আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 17 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের অটোসাম কমান্ডের সকল অপশন নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা ডেস্কটপে থাকা এক্সেল ফাইলে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে ফাইলটিকে আমরা ওপেন করলাম। তো এই ফাইলে আমি আগের থেকে একটি কোম্পানির একটি ডেমো ফাইল তৈরি করে রেখেছি, কিছু ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো এখন আমরা এই হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের অটোসাম কমান্ডের এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম, মোর ফাংশনস। আমি আজকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব সাম। তো আমরা এখানে লিখলাম সাম, SUM, সাম। সাম শব্দের অর্থ হলো যোগফল বা সমষ্টি। এখানে একটি কোম্পানিতে 5টি প্রোডাক্ট দেখানো হয়েছে এবং 5টি প্রোডাক্টের জন্য 5টি জেলার ইনফরমেশান দেখানো হয়েছে। এখানে রাজশাহী জেলায় যে প্রোডাক্টগুলি সেল হয়েছে এই সেলগুলির আমরা সাম বের করব। তো সাম বের করার জন্য যদি আমরা মাউস দিয়ে এরকমভাবে যদি আমরা সিলেকশান করি তাহলে আমরা পেজের নিচের দিকে স্ট্যাটাস বারে দেখতে পাচ্ছি আমাদের সাম হয়েছে 2,05,700, কাউন্ট 5, মানে 5টি সেল এখানে রয়েছে এবং অ্যাভারেজ হলো 41,140। তো সাম বের করার সূত্র হলো এখান থেকে আমরা যদি লিখি ইকুয়াল দিয়ে যদি আমরা লিখি SUM, সাম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মাউস দিয়ে যদি এরকমভাবে যদি আমরা যতটুকু দরকার আমরা সিলেকশান করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2,05,700 আমাদের এই যোগফলটি বের হয়েছে। তো আমরা চাইলে আবার এটিকে অন্যভাবে করতে পারি। এখানে এই সেলটি সিলেকশান করা অবস্থায় আমরা এখান থেকে যদি সামে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ইকুয়াল সাম সি কলামের 5 রো এখান থেকে শুরু হয়েছে এবং সি কলামের 9 রোতে এটি শেষ হয়েছে সিলেকশান। এখন যদি আমরা এখান থেকে এন্টার দেই তাহলে আমরা এখানে সাম যোগফল আমরা পেয়ে গেলাম। আবার আমরা আরও সহজভাবে করতে পারি, এটিকে এরকমভাবে পুরোটা সিলেকশান করে এখান থেকে সামে আমরা ক্লিক করলে আমরা যোগফল পাচ্ছি। তো এই সেলটি সিলেক্ট অবস্থায় এখানে মাউস নিয়ে গেলে যদি প্লাস চিহ্ন আকার ধারণ করে এভাবে করে ড্রাগ করে যদি আমরা ডানে এরকমভাবে টেনে নেই তাহলে বাকি কলামের যোগফলও অনুরূপভাবে বের হয়ে আসবে। আমরা এটিকে রো ওয়াইজও বের করতে পারি। এভাবে করে সব সেলগুলি সিলেকশান করে এই ফাঁকা সেলে এখান থেকে আমরা যদি এখান থেকে সামে ক্লিক করি তাহলে আমরা যোগফল বের করতে পারবো। তারপরে এখানে মাউস নিয়ে গেলে এরকম প্লাস চিহ্ন আকার ধারণ করলে ড্রাগ করে যদি আমরা নিচের দিকে এরকম করে নামাই তাহলে বাকি এই রোয়ের আমরা এই যোগফল বের করতে পারি। তো আমরা না চাইলে এটিকে মুছে দেওয়ার জন্য ক্লিয়ার কন্টেন্টস করলে এটি মুছে যাবে। এখান থেকে ক্লিয়ার কন্টেন্টস করে আমরা এটিকে মুছে দিলাম। এখন আমরা দেখব তারপরের অপশনটি হলো অ্যাভারেজ। আমরা অ্যাভারেজ দেখব AVERAGE, অ্যাভারেজ মানে হলো গড়। আমরা জানি গড়ের সূত্র হলো মোট যোগফলকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তো আমরা যদি এখান থেকে এরকমভাবে সিলেকশান করলে আমরা পেজের নিচের দিকে দেখতে পাচ্ছি অ্যাভারেজ হলো 41,140। এই সেলগুলির মোট যোগফল হলো 2,05,700। এখানে সেল রয়েছে 5টি। আমরা যদি ক্যালকুলেটর নিয়ে আসি, এখান থেকে একটি ক্যালকুলেটর নিয়ে যদি আমরা দেখি আমাদের মোট যোগফল হলো 2,05,700। তো 2,05,700 লিখে আমরা যদি এখানে ভাগ দিয়ে যদি আমরা আমাদের এখানে 5টি সেল কাউন্ট দেখাচ্ছে 5টি, 5 দিয়ে ভাগ করে যদি আমরা ইকুয়াল দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি 41,140 আমাদের এই গড় চলে আসলো। এখন যদি আমরা এই গড়ের সূত্র অ্যাপ্লাই করি, এখানে ইকুয়াল লিখে যদি লিখি অ্যাভারেজ AVERAGE, অ্যাভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে সেলগুলি এরকমভাবে আমরা সিলেকশান করে এখান থেকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার দেই তাহলে আমাদের গড় বের হয়ে আসবে। আবার আমরা চাইলে এখান থেকে পুরোটা সিলেক্ট করে এখান থেকে সরাসরি অ্যাভারেজে ক্লিক করলেও গড় বের হয়ে আসবে। এখন আমরা বাকি কলামের গড় বের করতে চাইলে এখানে প্লাস চিহ্ন আকার ধারণ করলে এখান থেকে ডানে ড্রাগ করে নিলে বাকি কলামের এরকমভাবে
গড় বের হয়ে আসবে। এটিকে আমরা রো ওয়াইজও করতে পারি। রো ওয়াইজ এরকমভাবে সিলেকশন করে এখান থেকে যদি আমরা অ্যাভারেজে ক্লিক করি তাহলে এরকম গড় বের হয়ে আসবে। এরকমভাবে আবার মাউস টেনে নিচের দিকে ড্রাগ করলে এরকম বাকি রোয়ের আমরা এই অ্যাভারেজ বের করতে পারবো। তো আমরা এই সেলগুলি সিলেকশন করে এখান থেকে ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। আমরা এই লেখাটি মুছে দিলাম, ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। এখন আমরা দেখব তারপরের অপশনটি হলো কাউন্ট নাম্বারস। আমরা এখানে লিখব কাউন্ট, COUNT, কাউন্ট নাম্বারস, NUMBERS, কাউন্ট নাম্বারস। কাউন্ট নাম্বারস মানে হলো আমাদের এই সেলে কতটি সেল রয়েছে বা কতটি সংখ্যা রয়েছে। এখানে 5টি সংখ্যা রয়েছে, 5টি সেল রয়েছে, কাউন্ট দেখাচ্ছে, 5 বার কাউন্ট হয়েছে, 5টি কাউন্ট দেখাচ্ছে। তো এই কাউন্ট বের করার সূত্র হলো এখান থেকে ইকুয়াল লিখে আমরা যদি লিখি কাউন্ট, COUNT, কাউন্ট লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকমভাবে সব সেলগুলি সিলেকশন করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি ইন্টার দেই তাহলে আমাদের এখানে আমাদের এই রাজশাহী জেলার যে সেলগুলি রয়েছে এখানে 5টি সেল রয়েছে দেখাচ্ছে। আবার আমরা এখান থেকে আরও সহজে পুরোটা সিলেকশন করে এখান থেকে যদি আমরা কাউন্ট নাম্বারে ক্লিক করি তাহলে আমাদের এখানে 5টি সেল রয়েছে তা দেখাচ্ছে। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস এরকমভাবে এই পয়েন্টে নিয়ে গেলে প্লাস চিহ্ন আকার ধারণ করলে ডানে ড্রাগ করে টেনে নিলে বাকি কলামেরও কয়টি সেল রয়েছে তা এখানে আমাদেরকে দেখাবে। আবার আমরা এটিকে রো ওয়াইজও করতে পারি। এরকমভাবে রো ওয়াইজ সিলেকশন করে এখান থেকে আমরা কাউন্ট নাম্বারে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে এইদিকে রো ওয়াইজ কয়টি কাউন্ট রয়েছে, কয়টি সেল রয়েছে সেটিও আমাদেরকে দেখাচ্ছে। এই প্লাস চিহ্নে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করলে আমাদের বাকি রোয়ের আমরা এই কাউন্ট আমরা দেখতে পাবো। তো আমরা এটিকে সিলেকশন করে ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। এখানেও আমরা এরকমভাবে সিলেকশন করে ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। এখন আমরা দেখব তারপরের অপশনটি হলো ম্যাক্সিমাম। এখন আমরা দেখব ম্যাক্সিমাম, MAXIUM, ম্যাক্সিমাম ভ্যালু দেখব। রাজশাহী জেলায় যে প্রোডাক্টগুলি সেল হয়েছে এর মধ্যে সব থেকে বেশি সেল হয়েছে কোন প্রোডাক্ট সেটি আমরা দেখব। তো সেটি দেখার জন্যে আমরা এখানে যদি আমরা সূত্রটি লিখি ইকুয়াল লিখে ম্যাক্সিমাম, MAX, ম্যাক্সিমাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যদি এরকমভাবে টেনে সিলেকশন করে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার দেই তাহলে আমাদের এই রাজশাহী জেলায় সব থেকে বেশি সেল হয়েছে পেন, তার পরিমাণ হলো 80,000। আবার আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করে এখান থেকে যদি ডাইরেক্ট ম্যাক্সিমাম এই পয়েন্টে ক্লিক করি তাহলে আমাদেরকে দেখাচ্ছে আমাদের এই 80,000 বের হয়ে আসলো। এখন আমরা এই প্লাস চিহ্ন আকার ধারণ করলে মাউস টেনে ড্রাগ করে যদি আমরা ডানে নেই তাহলে বাকি জেলার আমরা ম্যাক্সিমাম ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এটিকে আমরা রো ওয়াইজও করতে পারি। এরকমভাবে টেনে সিলেকশন করে এখানে আমরা যদি এই ম্যাক্সিমামে যদি ক্লিক করি তাহলে আমরা এই রো ওয়াইজ আমরা ম্যাক্সিমাম ভ্যালু এরকমভাবে আমরা বের করতে পারি। তো আমরা এই সেলগুলিকে সিলেকশন করে এখান থেকে ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। এখান থেকেও এটি এরকমভাবে সিলেকশন করে ক্লিয়ার কন্টেন্টস করে আমরা আউট করে দিলাম। এখন আমরা দেখব মিনিমাম, MINIMUM, আমরা দেখব মিনিমাম ভ্যালু। তো মিনিমাম ভ্যালু বের করার সূত্র হলো ইকুয়াল দিয়ে MIN, মিনিমাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমরা এরকমভাবে সেল সিলেকশন করে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা ইন্টার দেই তাহলে আমাদের দেখাচ্ছে রাজশাহী জেলায় সব থেকে কম সেল হয়েছে 16,700 স্কেল এই প্রোডাক্টটি সব থেকে কম সেল হয়েছে। আবার আমরা সরাসরি আমরা এই মিনিমাম ভ্যালু বের করতে পারি। এরকমভাবে সিলেকশন করে এখান থেকে আমরা যদি মিনিমামে ক্লিক করি তাহলে আমরা অতি সহজেই কিন্তু আমরা এই মিনিমাম ভ্যালু বের করতে পারি। তো এখন আমরা এই প্লাস চিহ্ন আকার ধারণ করলে ডানে এরকমভাবে ড্রাগ করে বাকি কলামের ভ্যালু আমরা বের করে নিলাম। আবার আমরা এখান থেকে রো ওয়াইজ সিলেকশন করে এখান থেকে যদি আমরা এই মিনিমামে যদি ক্লিক করি তাহলে আমাদের এই মিনিমাম ভ্যালু বের হয়ে আসবে। আবার এই পয়েন্টে মাউস নিয়ে গেলে প্লাস চিহ্ন আকার ধারণ করলে নিচের দিকে ড্রাগ করে টানলে
আমরা নিচের দিকে আমরা সকল ভ্যালু এরকমভাবে বের করতে পারবো। তো এটিকে আমরা সিলেকশন করে ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। এই নিচের এই সেলগুলো সিলেকশন করে এখান থেকে আমরা ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। আমরা এটিকে আমরা মুছে দিলাম। তো এখন আমরা দেখব তার পরের অপশনটি হলো মোর ফাংশনস। তো মোর ফাংশনসের আমরা যদি এই পয়েন্টটা যদি আমরা মোর ফাংশন যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোস্ট রিসেন্টলি ইউজড। আমরা এর আগে যে বিষয়গুলি আমরা দেখলাম বা দেখেছি, যেমন সাম রয়েছে, অ্যাভারেজ রয়েছে, কাউন্ট রয়েছে, ম্যাক্সিমাম রয়েছে, আমরা এগুলো দেখেছি। আমরা যদি এই সিলেক্ট এ ক্যাটাগরি এই ড্রপডাউনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা অল ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে এ থেকে জেড পর্যন্ত এর ভিতরে অসংখ্য এরকম ফাংশন রয়েছে। আমরা মাউস যদি নিচের দিকে এরকমভাবে ড্রাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শুরু হয়েছে, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, ও, পি, আর, এস, এরকম করে অসংখ্য আমরা ফাংশন দেখতে পাচ্ছি। তো এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। আমরা পরবর্তীতে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে যখন যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেই প্রসঙ্গে এগুলির অ্যাপ্লাই করা আমরা শিখব। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।